আসসালামু আলাইকুম। কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির বা ফেসবুক পেজের ফলোয়ার্সটা বাড়াবেন বা ইনক্রিজ করবেন? অনেকেই কিন্তু ফেসবুকে কাজ করতেছে অনেক দীর্ঘ সময় ধরে, বাট ফেসবুকে ২ দিন বা ৩ দিন আসার পরে যখন তাড়াহুড়োর মধ্যে ফেলে যায় যে ভাই আমি কিভাবে আমার ফেসবুক পেজটাকে রিচ করব, ফেসবুক পেজের ফলোয়ার্স গেইন করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। সো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি এসেনশিয়াল এবং তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্প হবে বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যাদের ফেসবুক পেজ রয়েছে এবং ফেসবুকে আমরা যারা কাজ করি এবং ভাবতেছি ফেসবুক থেকে ভালো মানের একটা প্রফিট আমি গেইন করতে পারবো, তো তাদেরকে আমরা একটা কথা সাজেস্ট করবো সবসময় অলওয়েজ। দেখো, তোমাদের ফেসবুকের রিচ বা ফলোয়ার যদি ভাই কমে গিয়ে থাকে, তাহলে তোমরা যারা একই কাজগুলো করো, অনেকে হয়তো নতুন বা অনেকে আসার পরে একটা কাজ করো, সেটা হচ্ছে যে অনেক বুস্ট করো অর্থাৎ টাকা দিয়ে কেনো। সো এইটা যারা করো তাদের জন্য বলতেছি, তাদের কিন্তু ভাই আসলে মানে ফেসবুকটা পরবর্তীতে কিন্তু ভালো একটা পজিশনে তুমি যেতে পারবে না। যে লেভেল 1 রয়েছে, লেভেল 2 রয়েছে, লেভেল 3 রয়েছে, কীভাবে গ্রো করবা, মানে কীভাবে পেজটাকে দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবা, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক তোমাকে ধরে ধরে এগোতে হবে। যদি এই বিষয় প্রত্যেকটা টপিক ধরে ধরে তুমি এগোতে পারো, তাহলে তুমি আদারওয়াইজ ভালো মানের ফেসবুকে একটা প্ল্যাটফর্মে কিন্তু জায়গা দখল করে নিতে পারবা। বর্তমানে সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু হাইলি এডুকেটেড পার্সনরাও কিন্তু এসে কিন্তু কম্পিটিশনের মধ্যে কিন্তু তারা পড়েছে। সো এই ক্ষেত্রে তোমরা যারা অভিজ্ঞ এক্সপেরিয়েন্সার রয়েছো বা যারা ইন্টেলিজেন্ট মানে ফেসবুক ইউজার বা যারা আসলেই মানে কাজ করতে চাও, ইভেন্ট যারা কাজ করতেছে আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রফেশনাল মুডে আইডিতে চালু করে যারা কাজ করতেছে, তাদের মধ্যে থেকে আমরা দেখেছি। সো আমি একটা আমাদের ফেসবুক পেজটা দেখাইতেছি, বলতে পারো পেজ, বাট আসলে আমার একটা প্রফেশনাল পেজ না। আমি বলতে পারো এটা আমার একটা ফেসবুক আইডি ছিল। এই আইডিটাকে আমি প্রফেশনাল মুড অন করে ফেসবুক পেজে তিনি কনভার্ট করতেছি এবং এখানে আমি বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও সো এই ফেসবুকটা রাইট। সো এখানে আমি আপলোডগুলো করে থাকি। তো আমি আমার এই ফেসবুকের পেজের মানে এই ফেসবুকের আন্ডারে একটা ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েট করেছি অনেক আগে, বাট ওই পেজের ইনক্রিজিং গ্রোথ সেকশন আমি তোমাদেরকে চলে দেখাই। ডিরেক্ট আমি এখান থেকে আমার ফেসবুক পেজটাতে চলে যাব, রাইট। সো ফেসবুক পেজে আসার পর তোমাকে আমি দেখাবো আসলে আমার এই ফেসবুক পেজের, দেখো জাস্ট 132 ফলোয়ার্স গেইন করতে পারছি এবং ফলোয়িং হচ্ছে তোমাদের 70টা ফলোয়িং এবং জাস্ট এতটুকু ভাই ফলোয়ার্স নিয়ে আমি ফেসবুকে কাজ করতেছি। তো এখানে আমি এডুকেশনাল মূলত মানে ভিডিও বা কন্টেন্টগুলো এখানে আপলোড করে থাকি। সো যাই হোক, এখন প্রশ্ন হইতেছে কি, সো এখন প্রশ্ন হইতেছে ভাই আমি 2 দিন বা 1 দিনের মধ্যে ফেসবুকে কি আসলে ভালো মানের একটা মানে প্ল্যাটফর্মে জায়গা দখল করে নিতে পারবো? আমার এক কথা উত্তরটা হবে না ভাই। এইটা হচ্ছে আমি যদি বলি, এটা হচ্ছে ইনকাম রিলেটেড একটা সাইট। সো এখানে প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে তোমাকে ভাইয়া ধৈর্য, মাস্ট বি ধৈর্য দেন তারপর তুমি এখানে একটা ভালো মানের জায়গা দখল করে নিতে পারবা। যদি না পারো তাহলে তোমাদের সাথে কি হবে, তোমরা ওই যে তোমাদেরকে বলবে যে ভাই আমি টাকা দেবো, তোমাদের টাকা দেওয়ার পর বলবে আমি ফেসবুক পেজটাকে আমি গ্রো করে নেব, বুস্ট করে নেব, অনেক কিছু দেবে, কিন্তু আসলে না। দিন শেষে দেখা যাবে তোমার এই পেজটা, তুমি যদি আজকে যে আমার বুস্ট অপশন চালু হয়েছে, আমি যদি আজকে বুস্ট করি, এই পেজটা আমার রিকমেন্ডেড পেজটা চলে যাবে। সো আমি যদি আজ বুস্ট করি এটাকে, পরবর্তীতে তুমি যখন মনিটাইজেশন সেকশনে চলে যাবা, কোথায় ভাইয়া, তুমি যখন অ্যাড সেন্টারে চলে যাবা, সো সেখানে গিয়ে তোমার অ্যাডভার্টিস সেকশনে যখন যাবে, অল অ্যাডস যখন দেখবা, তো দেখার পর সব অ্যাডস ম্যানেজারে যখন তুমি যাবা, তোমার কিন্তু এই মনিটাইজেশন নিয়ে কিন্তু অনেক বেশি তুমি প্রবলেমে ফেস করবা। সো এই ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট অফ অল তোমরা যেটা মনে রাখবা, প্রথম স্টেপ হচ্ছে ভাইয়া রেগুলার অ্যাক্টিভিটি তোমার থাকা লাগবে। ফার্স্ট স্টেপ, আবার বলতেছি, ফার্স্ট স্টেপ হচ্ছে ফেসবুক পেজে তোমাকে রেগুলার অ্যাক্টিভিটি থাকা লাগবে। ভাই রেগুলার অ্যাক্টিভিটি কি? রেগুলার অ্যাক্টিভিটি হইতেছে তোমার প্রতিদিন ফেসবুকের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা রিস্ট পোস্ট, এঙ্গেজমেন্ট, লাইক অ্যান্ড ক্লিকস, কতগুলো ভিউ ডিটেলস আসতেছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রত্যেকটা বায়োডাটা তোমাদের প্রতিদিন চেক করা লাগবে। আসলে আজকে আমি ভিডিও আপলোড করলাম, সো মনে ইচ্ছা হলে আমি আবার 1 মাস 2 মাস বা 3 মাস পর ভিডিও আপলোড করব। সো এই ক্ষেত্রে না, তোমাকে পেজে সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে। ভাই ইউটিউব এবং ফেসবুকের মধ্যে কম্পিটিশনটা কোথায়? ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে তোমাদের কম্পিটিশন দিনকে দিন বৃদ্ধি পেলেও, বাট ইউটিউবের নিয়মকানুন অনেক কিন্তু হার্ড এবং এটা কিন্তু অনেকে মেনে চলতে পারে না। সো এই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো, যারা ফেসবুকে যেরকম সেরকমভাবে এসে কাজ করতে পারো, বাট এখানে তোমাদের অবশ্যই মাথায় মনে রাখতে হবে যে তুমি যদি ফলোয়ার্স গেইন করতে চাও, অবশ্যই তোমাকে ভাইয়া নিয়ম মতো কাজ করতে হবে। এবং সেকেন্ড স্টেপ আমি যেটা বলবো, সেই সেকেন্ড স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মন মানসিকতা ভালো রেখে কাজ করতে হবে। এবং এখানে তোমাদের ফেসবুকে কাজ করার জন্য, ফলোয়ার্স বৃদ্ধি করার জন্য সবার কাছে একটু ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্ক্রিপ্ট বলা বা তোমাদের সম্বোধন জানা, এই বিষয়গুলোকেও তোমাকে একটু বেশি করে চর্চা করতে হবে।
কারণ তুমি আসিয়া যদি শুধুমাত্র তোমার যে টপিক তুমি যদি সেটা নিয়ে আলোচনা না করে তুমি যদি ডিরেক্ট যদি আলোচনা করো ভাই আমি কীভাবে ফেসবুকে আমার ফেসবুক সবাই পেজটাকে ফলো দেন, সবাইকে এই কাজটা করবে না ভাইয়া, এই কাজটা সবাই করবে না। সো আমি তো আমাদেরকে বলবো যে যারা কাজ করতে চাও ভাই মনোযোগ দিয়ে ফেসবুকে কাজ করতে হবে ইনশাল্লাহ, একদিন না হোক একদিন, আজ না হোক কাল তুমি ভাই এখান থেকে ভালো অবশ্যই একটা কিছু এখান থেকে গেইন করতে তুমি পারবা, রাইট। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, ফেসবুক পেজটাকে আমাদের ফলো দিয়ে রাখবা, আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমাদের কাছে সাজেস্ট থাকবে, আমাদের ফেসবুক পেজটাকে ভাই সবাই ফলো দিয়ে রাখবা এবং আমাদের এই চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও এরকম কোনো নতুন ট্যাগ ক্যাটাগরি ভিডিওর সাথে, ঠিক আছে? ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।